গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না, বলছেন দুদু। 7ই জানুয়ারির মতো জনগণ উপজেলা নির্বাচন বর্জন করবে, বলছেন প্রিন্স। স্থানীয় নির্বাচনে বিরোধী দলগুলোর অংশ নেওয়া উচিত ছিল, বলছেন নূর। চুয়াডাঙ্গায় তীব্র গরমে মরছে মুরগি, অসুস্থ হচ্ছে গরু ছাগল। দাবদাহে বেড়েছে লোডশেডিং, গরম থেকে বাঁচতে হাত পাখায় ভরসা। এবং সর্বশেষ জানাবো, গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করবে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না, বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোন দল সংস্থা যদি মনে করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করবে, তাহলে তারা ভুল ভাবছে, এটা সম্ভব না। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে। যারা জেলে গেছেন তারা জানে বর্তমানে জেলে কত কষ্ট। সাধারণ জেল ও ডিভিশন জেলের মধ্যে একটু পার্থক্য থাকতে পারে। গত 6টি বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে আছেন। অনেকেই বলে তিনি বাসায় আছেন, কিন্তু না, এটা বাসা নয়। তিনি বলেন, যারা জেলখানায় আছেন বা ছিলেন আর যারা বাহিরে ছিলেন, কেউ শান্তিতে ছিল না। আমাদের এই কষ্টগুলোকে এক জায়গায় করতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার কথা বলছি না, আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই। 7ই জানুয়ারির মতো জনগণ উপজেলা নির্বাচন বর্জন করবে, বলছেন প্রিন্স। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, এক দফা আন্দোলন চলমান অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, রাজনীতি, নির্বাচনী ব্যবস্থা, মানবাধিকার ধ্বংস করেছে বলে তাদের পদত্যাগ চেয়ে এক দফার আন্দোলন চলছে। এমত অবস্থায় উপজেলা নির্বাচনে সম্পৃক্ত হওয়ার অর্থ সরকারকে সহযোগিতা করা। যারা আওয়ামী লীগের প্রচারণা বা উস্কানিতে নির্বাচন করবে বা সম্পৃক্ত হবে, তারা আওয়ামী লীগের সহায়তাকারী হিসেবে বিবেচিত হবে। ইমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী যারা দেশনায়ক, তাদের রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা আন্দোলন করেছে। তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ধ্বংসকারী আওয়ামী লীগের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করতে পারেন না। যারা সরকারের ফাঁদ এই উপজেলা নির্বাচনে অংশ নেবেন বা অন্য যে কোনোভাবে সম্পৃক্ত হবেন, তারা বিএনপি নেতাকর্মীদের উপর নিষ্ঠুর নির্যাতনকারী আওয়ামী লীগের দোষী হিসেবে চিহ্নিত হবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে দমন নিপীড়নের শিকার হাজার হাজার নেতাকর্মীর ত্যাগ, রক্ত, শ্রম, ঘাম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সাথে তারা বেইমানি করবেন। তিনি আরো বলেন, রাজনৈতিক সকল পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা করে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যারা এই সিদ্ধান্ত মানবে না, অগ্রাহ্য করবে, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এতে দলের ভিতরে বাইরে কোনো প্রভাব পড়বে না, বরং শৃঙ্খলা অমান্যকারী বর্ণচোরা ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে, ব্যক্তিগতভাবে আমরা কেউ বিএনপির জন্য অপরিহার্য নই, কিন্তু দেশ ও জনগণ আমাদের সকলের জন্য বিএনপি অপরিহার্য। উল্লেখ করে প্রিন্স বলেন, আমাদের এমন কিছু করা উচিত হবে না যাতে দল ক্ষতিগ্রস্ত হয় বা দলের ভাবমূর্তি বিনষ্ট হয়। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে সরকারের ফাঁদে পা দেবেন, তাদের বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। কোথাও ভোটের আমেজ নেই, জনগণ ভোট নিয়ে চিন্তিত নয়। 7ই জানুয়ারির মতো জনগণ উপজেলা নির্বাচন বর্জন করবে। স্থানীয় নির্বাচনে বিরোধী দলগুলোর অংশ নেওয়া উচিত ছিল, বলছেন নূর। উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে সরকার বিরোধী দলগুলোর অংশগ্রহণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর বলেন, উপজেলা নির্বাচন উপহাসে পরিণত হয়েছে। যদিও আমি মনে করি বিরোধী দলগুলোর সম্মিলিতভাবে উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। নির্বাচন বর্জন করায় বিনা যুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তারা। নূর আরো বলেন, ফ্যাসিবাদের পতন মুহূর্তের মধ্যে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে। এতদিন অনেক রথী মহারথীরা জোট গঠন করেছে, ফ্রন্ট গঠন করে জাতির সর্বনাশ করেছে। তারা দেশ ও জনগণের মুক্তি এনে দিতে পারেনি। গণ অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক আলমগীর কবির সিপ্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহসভাপতি আল আমিন সহ অন্যান্যরা। চুয়াডাঙ্গায় তীব্র গরমে মরছে মুরগি, অসুস্থ হচ্ছে গরু ছাগল। চুয়াডাঙ্গা তীব্র গরমে প্রাণীকুলেও দেখা দিয়েছে অস্বস্তি। জেলার গরু ও ছাগলে বেড়েছে গরমজনিত রোগ, মারা যাচ্ছে মুরগি। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে, গরমে গত 5 দিনে বিভিন্ন খামারে 200 মুরগি মারা গেছে। গরু ছাগল পাতলা পায়খানা, রুচিহীনতা ও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গা সদরের মুরগি পালনকারী আফজল হোসেন বলেন, গরমে মুরগিগুলোকে একটু বাড়তি খেয়ালে রাখতে হচ্ছে। এরই মধ্যে আমার অনেক মুরগি মারা গেছে, তাপমাত্রা কমে গেলে রক্ষা পায়। ভারপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, সবচেয়ে কষ্টে আছেন মুরগির খামারিরা। প্রতিদিন
প্রতিদিনই ব্রয়লার মারা যাওয়ায় বা অসুস্থ খবর আসে। খামার মালিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আমাদের মৎস্যকর্মীরা নিয়মিত গিয়ে সেবা দিচ্ছেন। জেলা প্রাণী সম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর খন্দকার শাওন হাসনাত বলেন, গবাদি পশুর পেট ফাঁপা, খাবারে অরুচি সহ গরমজনিত রোগ বেড়েছে। আমরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি। আমাদের পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী মজুদ আছে। দাবদাহে বেড়েছে লোডশেডিং, গরম থেকে বাঁচতে হাত পাখায় ভরসা। সারা দেশে টানা তাপপ্রবাহে বিপাকে পড়ছে মানুষ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। গরমে টাঙ্গাইলে লোডশেডিং এর কারণে শ্রেণীকক্ষের পাখা ঘুরছে না, ফলে তীব্র গরম থেকে রক্ষা পেতে শিক্ষার্থীরা হাত পাখা দিয়ে বাতাস করেছে। অনেকের সঙ্গে পাখা না থাকায় তারা বই খাতা দিয়েই বাতাস দেওয়ার চেষ্টা করছে। সরজমিনে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা শরীফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীরা বাড়ি থেকে আনা টিফিনের খাবার গরমের কারণে মাঠে গাছের নিচে বসে খাচ্ছে। এছাড়া দাবদাহ থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদের জন্য 1 ঘন্টা পর পর বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুধু ফলদা শরীফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় নয়, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা একই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গরম থেকে বাঁচতে ভরসা হাত পাখা ও পড়ার বই। সোমবার দুপুরে ফলদা শরীফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস বিরতিকালীন সময়ে ক্লাসরুমের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার মীরা হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিদ্যালয়টির 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জিয়াসমিন জানায়, সকালের দিকে রোদ কম থাকলেও গরম থাকে। রোদের মধ্যে স্কুলে আসতে হয়েছে। লোডশেডিং এর কারণে গরম থেকে বাঁচতে তারা হাত পাখা ব্যবহার করেন। অনেকেই আবার পাখা না থাকায় পড়ার বই দিয়ে বাতাস দেন শরীরে। ফারজানা খাতুন নামে এক শিক্ষার্থী বলেন, বাইরে বাতাস নেই, শ্রেণীকক্ষে অনেক গরম, এর মধ্যে বিদ্যুৎ থাকে না। তীব্র গরমের মধ্যে ক্লাস করতে হয়। আমাদের এক সহপাঠী গরমে অসুস্থ হয়ে গিয়েছিল। ফলদা শরীফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সরকারের নির্দেশে বিদ্যালয় খোলা রেখে পাঠদান করতে হচ্ছে। প্রচন্ড গরমে শিক্ষার্থীদের পড়ানোটাও অনেক কষ্টের। গরমে একটা ক্লাস নেওয়ার পর পরের ক্লাস নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলদা শরীফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত বলেন, তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থী ও শিক্ষকদের নাভিশ্বাস অবস্থা। গরমে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। সোমবার 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, গরমের কারণে বিদ্যালয়ে যাতে অ্যাসেম্বলি না করা হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আরো কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নির্দেশ মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি, মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করবে আওয়ামী লীগ। দাবদাহে সাধারণ মানুষের মাঝে 3 দিন বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করবে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাজধানীর 6 স্থানে এসব বিতরণ করা হবে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির উদ্যোগে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে। আগামীকাল 30 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত রাজধানীর ঝিগাতলা, মতিঝিল, বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর 10 নম্বর, গুলশান ও নতুন বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হবে। এই 3 দিন বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।